আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিপস। আজকে আমি আপনাদের সবার জন্য একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো ছানা। প্রথমে আমি দুধ থেকে ছানা বানাবো এবং এরপরে ওটা থেকে পনির বানাবো। এই ছানাটা দিয়ে সুইটসও বানাতে পারেন। আর দেখেন ছানাটা কত সুন্দর হয়েছে, আমার ময়েস্ট। আর এরপরে আমি এই পনিরটা বানাবো ছানাটা থেকে। এখন এই পনির বানানোর জন্য আমরা এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং এই দুধটাকে আমি বয়েল করছি। বয়েল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভিনেগার, আপনারা লেমন জুসও দিতে পারেন। আমি এখানে দুধটাকে বয়েল করার জন্য মিডিয়াম হিটে দুধটাকে চুলার মধ্যে আমি এখানে বসিয়ে দিয়েছি এবং চাচ্ছি যেগুলো বয়েল হলেই আমি নামিয়ে নিব। দেখেন বয়েলটা প্রায় হয়ে আসছে। বয়েল হলেই আমি নামিয়ে এটাকে একটু কুল ডাউন করবো। সাথে সাথে আমি ভিনেগার দিব না, কারণ ভিনেগার আমরা যদি গরম দুধের সাথে দিই তাহলে ছানাটা অত ভালো হবে না। সুতরাং আপনি একটু সবসময় ছানা কিংবা পনির বানানোর সময় আপনি দুধটাকে একটু কুল ডাউন হয়ে যাওয়ার পরে, ঠান্ডা করার পরে আপনি ভিনেগারটা অ্যাড করবেন। তাহলে দুধের যে পনিরটা কিংবা ছানাটা হবে অনেক ময়েস্ট হবে, অনেক মোলায়েম নরম। আজকে টিপসের মধ্যে সেটাই আমি বলছি, যেগুলো ছানা কিংবা পনির পেতে হলে আপনাকে ফার্স্টে বয়েল করে তারপর ওয়াটার ভিনেগারের সাথে মিক্সড করে এরপর ভিনেগারটা গরম করে দিতে হবে। পরবর্তী টিপস হলো, আপনারা যদি এই ছানাটা থেকে মিষ্টি বানাতে চান তাহলে এটাকে বেশি ড্রাই করবেন না, মানে বেশিক্ষণ এটাকে পানি ঝরানোর জন্য রেখে দিবেন না, তাহলে ছানাটা আপনার ড্রাই হয়ে যাবে এবং মিষ্টি ভালো হবে না। কিন্তু পনির বানানোর জন্য এটাকে আপনারা ড্রাই করে তারপর ওভারনাইট আপনারা ফ্রিজে রেখে দিবেন, তাহলে ওটা ফার্ম একটা পনির পাবেন, খুব সুন্দর একেবারে ময়েস্ট পনির পাবেন এবং টাইট একটা পনির পাবেন, যেটা কিনা খেতেও ভালো লাগবে এবং আপনারা পনিরটা যদি রান্না করতে চান তখন ওটা ভেঙে যাবে না। তাই সলিড পনির বানানোর জন্য আপনারা ওভারনাইট ওটাকে রেস্টে রেখে দিবেন। ভিনেগার অ্যাড করে দিয়েছিলাম দুধের মধ্যে, এটা থেকে এখন দেখেন ছানা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছেঁকে নেব। এখানে একটা স্টেইনার নিয়েছি এবং এর নিচে একটা পাত্র দিয়েছি পানিটা ঝরানোর জন্য। এখন আমি একটা কটন, এখানে বড় একটা কাপড় নিয়ে নিয়েছি কটনের, কারণ কাপড় নেওয়ার উদ্দেশ্য, বড় কাপড় নেওয়ার উদ্দেশ্য আমার ছানাটা আমি টাইট করে আপসাইড ডাউন করে এটা ফ্রিজে যখন রেখে দিব তখন কাপড়টা এটার পানিটা শুষে নেবে, এর জন্য আমি একটু বড় কাপড়। এখন ছানাটা আমি কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এভাবে স্টেইন করে পানিটা বের করে ফেলবো। দেখুন এই যে ছানা থেকে পানিটা আমি সেপারেট করে নিয়েছি। এখন আমি ছানাটাকে ভালো করে টাইট করে বেঁধে এটাকে আপনারা হ্যাং করেও রাখতে পারেন। আমি এখন এটাকে একটু হ্যাভি জিনিস দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এর ফলে পনিরটা একটা শেপে আসবে, একটা ফার্মনেস এটা হবে এবং এটা পনিরটা টাইট হবে। এখন আমি এটাকে ফ্রিজারে রেখে দিব ওভারনাইট এবং পরে দেখেন ফ্রিজার থেকে আমি বের করেছি, এটা খুব সুন্দর একটা শেপে এসেছে এবং টাইট হয়েছে। এখন এটাকে ছুরি দিয়ে আপনারা কেটে নেবেন আপনাদের ডিজায়ার অনুযায়ী। আপনারা যদি এটা রান্না করতে চান তাহলে সেই অনুযায়ী পিস করে নেবেন এবং আমি এখানে দেখেন কেটে নিয়েছি। আমি আপনাদের আরেকটি টিপস দিচ্ছি, আর সেটা হলো পনির কাটার সময় আপনারা শার্প ছুরি দিয়ে এটাকে কাটবেন, তাহলে এটার কাটাটা খুব সুন্দর হবে, স্মুথ হবে। আর আমি এখানে এই পনিরটা দিয়ে দুটা ডিশ বানাবো। একটা হলো
পনির মশলা এবং অন্যটি হলো পনির চিকেন। এই দুটি রেসিপি পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই পনিরটা দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ডিশ এখানে আপনারা বানাতে পারেন খুব ইজিলি, এবং এগুলো খুবই টেস্টি এবং ডেলিশিয়াস এবং হেলদি। আর যারা ভেজিটেরিয়ান তাদের প্রোটিনের উৎস কিন্তু এই পনির। আর এছাড়া ডায়াবেটিস, ক্যান্সার, বোনের জন্য খুবই ভালো, সবার জন্য খুবই ভালো। তো আপনারা পনির এভাবে রান্না করে খান এবং বানান। Thank you so much for watching my channel, viewers. Please subscribe my channel. Have a nice day and Assalamu alaikum.